পর্যায় সারণীর যে কোনো মৌলের যোজনী নির্ণয়। অনেক সময় দেখা যায় অনেকে যোজনী মুখস্থ করে কিন্তু পরবর্তীতে ভুলে যায়। আজকে আমরা দেখব রুলস অর্থাৎ নিয়মের মাধ্যমে কিভাবে যোজনী নির্ণয় করা যায়। তো আজকের এটা হচ্ছে পর্ব নাম্বার 1। শুরু করা যাক। এটাকে আমরা দুইভাবে ভাগ করেছি। প্রথমে হচ্ছে ধাতুর যোজনী। এটা আমরা কিভাবে করব এটা হচ্ছে পরে বোঝাচ্ছি তোমাদের। কোনো ধাতুর ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের যোজনী। তো আমরা কিভাবে বুঝবো যে ওটা ধাতু? ওটা বোঝার জন্য শব্দের শেষে আম থাকে সাধারণত। আম। আচ্ছা চলো, এখানে একটা ধাতু দেখিয়ে দিচ্ছি, ক্যালসিয়াম। ধরো ক্যালসিয়াম 20। হ্যাঁ, এটার ইলেকট্রন বিন্যাস হবে, এটা কাটা দিয়ে আবার করে দেখাচ্ছি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে কত হচ্ছে? 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18 আর 2 20। সর্বশেষ কক্ষপথে এর ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্যালসিয়ামের যোজনী কত? 2। এটা এমনি লিখেছিলাম। ক্যালসিয়ামেরটা গেল, এখন আরেকটা দিয়ে দেখতে পারি। ধরো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। এটা 1s2 2s2 2p6 3s2। 2 আর 2 4 আর 6 10 আর 2 12। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথের 3s এর ইলেকট্রন সংখ্যা 2। তাহলে এর যোজনী কত? 2। একইভাবে ধরো সোডিয়ামেরটা করতে পারি। সোডিয়ামেরটা হয় ক্যালসিয়াম তো করা হয়েছে, অ্যালুমিনিয়ামেরটা হয় যে সোডিয়ামেরটা করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ 3s এ বিদ্যমান ইলেকট্রন 1, অর্থাৎ এর যোজনীয় হবে 1। একইভাবে অ্যালুমিনিয়ামের সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম 13, এর যোজনী কত হবে এটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই।